হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর ক্যাটি। সবাই কেমন আছো, কি করছো? এক ফাঁকে চলে এলাম কিচেনে। কি রান্না করবো? বেশ খানিকটা কাঁকরোল আর মাছের ঝোল, কাতলা মাছের ঝোল দিয়ে কাঁকরোল আলু করবো। কাঁকরোল কতটা কি রেডি করে নিলাম, সেই জন্য ঝোলের আন্দাজ মতন দুবেলার মাছ, আমাদের পিস করা মাছ, 4 জনের 8 টুকরো মাছকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। 3-4টে আলু লম্বা টুকরো করে। কাঁকরোলগুলোকে চট করে 4 টুকরো করে করে কেটে নিলাম। গাগুলোকে কিন্তু একটু চেঁচে নিয়েছি পিলার দিয়ে টমেটো নিয়েছি, এটা কাটা ছিল। দেড়খানা থেকে বড় বড় 3-4টে আলু লম্বা লম্বা করে খোলা ছাড়িয়ে কেটে নিয়েছি। আজকের রেসিপি আলু কাঁকরোল দিয়ে কাতলা মাছের ঝোল। কড়াতে তেল বসাবো, কড়া গরম হয়ে গেছে। মাছ ভাজার জন্য আন্দাজ মতো তেল নিয়ে নিচ্ছি। কড়াই ধোঁয়া বেরোতে শুরু করেছে। এক ফাঁকে চলো চট করে গ্যাসটাকে কমিয়ে অবশ্যই দেবে এবং মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। ঢুকেছি, জল তেষ্টা পেয়েছে, কি খাবো? এটা অ্যাকচুয়ালি বাচ্চাদেরই ড্রিঙ্ক। কিচেনে রাখা ছিল একটা রাসনাটা নিয়ে 2 চামচের রাসনা নিয়ে 1 গ্লাস ড্রিঙ্ক করে খেয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর মাছগুলোকে উল্টে রেখে দিচ্ছি, আর একটি ভাজবো। দুদিক লাল করে মাছগুলো ভেজে তুলে দিচ্ছি। বাকি মাছগুলোকেও এপিট ওপিট ঘুরিয়ে ভেজে তুলে নিচ্ছি। কাঁকরোলগুলোকে একটু এপিট ওপিট করে নেড়ে চেড়ে ভেজে নেবো। আর দিয়ে দিচ্ছি একটু নুন, 1 চিমটে হলুদ আর নুন দিয়ে ভাজছি। মাছগুলোকে নেড়ে ছেড়ে দিচ্ছি, ভাজতে থাকবো। প্রায় 7 মিনিট পর কাঁকরোলগুলোকে ভেজে তুলে দিচ্ছি। এক ফোঁটা তেল আছে, সেই তেলেতেই আলু দিয়ে দিলাম। আলুগুলো কড়াই তুলে নিচ্ছি। দিয়ে দিলাম 1-1.5 চামচের মতো তেল। দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নে, আর অর্ধেক কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা জিরেটা হালকা ভাজা হয়ে গেছে। পরিমাণে আদা, 1.5 চামচে পরিমাণে আদা দিচ্ছি, আর দিচ্ছি কিছুটা রসুন, আদাটা কম থাকবে, এটাকে দিয়ে দিচ্ছি। আদা বাটা, রসুন বাটা আর ফোড়নে পেঁয়াজ আর গোটা জিরেটা একটু কষিয়ে নিচ্ছি। ওকে দিয়ে দিচ্ছি কেটে রাখা আড়াইখানা টমেটো, খানিকটা নুন। টমেটোটা এতে আদা রসুনের গন্ধটা, কাঁচা গন্ধটা কেটে গেছে। এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ। মাছের কাঁটা ফুটে গেছে, জ্বালা দিচ্ছে এখন। ধনে গুঁড়ো খানিকটা, জিরে গুঁড়ো খানিকটা, আর দিয়ে দিচ্ছি একটু চিনি, একদম স্লাইসলি, একদম নামমাত্র চিনি। আমার রেডি করে রাখা অল টাইমের গরম মশলা গুঁড়ো, সেই গরম মশলা পাউডারটাকে কিছুটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি রং আনার জন্য লাল কাশ্মীরি মির্চ পাউডার।
দেওয়া কমপ্লিট হয়ে গেছে। লক্ষ্য করে দেখবে কড়াই তেল হালকা একটু জল ছিটে দিয়ে কষাচ্ছি। থেকে থেকে নেড়ে নিচ্ছি মাঝে মাঝে। ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের দিকে রয়েছে। হয়ে গেছে কষানো। জলটাকে আমি গ্যাসেতে একটু গরম করে নিচ্ছি, একদম কাঁচা জল দিয়ে দিলাম বেশ খানিকটা জল। মাঝে মাঝে ঢাকনা তুলে দেখে নিচ্ছি, জল ফুটতে আরম্ভ করেছে। সুন্দর হাওয়া দিচ্ছে। ছাদ থেকে ঘুরে ফিরে এলাম মিনিট 10 পর। দেখে নেবো সেদ্ধ হয়েছে কেমন সবজিগুলো। এই দেখো কাটছি, কাঁকরোল সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আর মিনিট 2-3 ফুটিয়ে ফোটানো জলটা একটু দিয়ে দিচ্ছি, গরম গরম আছে। মিনিট 5 ফুটিয়ে নিলাম একটু জোরে আছে। দেখো বন্ধুরা, আমি কিভাবে ভাতের চ্যানেল তোমরা দেখে নাও। অবশ্যই তোমরা এই টিপসটা ফলো করতে পারো। ন্যাকড়া দিয়ে ভাতের হাঁড়িটাকে নামিয়ে নিচ্ছি। আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে স্টেনারটা। যে কোনো বাসনের দোকানে, স্টিলের বাসনের দোকানে কিনতে পারবে। নিচে একটা বাটি দিয়েছি, এর উপরে স্টেনারটা রেখেছি। এবারে ভেরি সিম্পল, এতে ভাত নষ্টও হবে না, হাত পোড়ারও ভয় নেই। আস্তে করে পুরো ভাতটাকে এই স্টেনারে দিয়ে যাবে। টিপসটা ভালো লাগলে এবং ওয়েট একটু খেয়ে তারপরে বলছি কেমন হয়। এই দেখো আজকে আমরা চলেছি কোথায়। তোমাদের ভাই বোনেদের দেখো সকাল সকাল একটু কেক খেয়ে নিচ্ছে। ওরা আজকে কিন্তু খুব খুশি। কোথায় যাচ্ছে ওরা চলো জিজ্ঞেস করি। বাবা কোথায় যাচ্ছ তোমরা? ঠাম্মির বাড়ি। ঠাম্মির বাড়ি? গুড়িয়া কোথায় যাচ্ছ? ঠাম্মির বাড়ি। কেন বাবু, ঠাম্মি কি জন্য রেখেছে আজকে? খাওয়াবে? টেস্টি টেস্টি কি খাওয়াবে বাবা? মাটন টেস্টি। দেখো কি পরিমাণে বৃষ্টি পড়ছে। একটু ভিজে গেলাম স্টেশন পর্যন্ত আস্তে আস্তে। কি নাম তোমার? রিমা দেবনাথ। একটু জোরে বলো। রিমা দেবনাথ। রিমা দেবনাথ। কোথায় থাকো বোন? রানাঘাট। রানাঘাটে? ওরা কি ছোট্ট ছেলে মেয়েগুলো তোমার? ওদেরকে নিয়েই রোজ বেরো? না না, ও আমার সাথে কোনোদিনই বের হয় না। আচ্ছা, ওকে নিয়ে বেরিয়েছি। আমার বাড়িওয়ালি ঘর ভাড়ার টাকা পায় তো। কিসের টাকা? ঘর ভাড়ার টাকা পায়। আচ্ছা। 2 মাসে, তাই দিতে পারিনি বলে তাই বাড়িওয়ালি তালা মেরে দিয়েছে ঘরে। স্বামী কি করে? বাবাও ট্রেনের হকার। একটু সরে স্বামী ব্লগার, জোরে বলো। ওর বাবাও ট্রেনের হকার। ট্রেনের হকার? তো বাবার ইনকাম হচ্ছে না? আমাদের দুজনে একজনেরও বাজার খুবই খারাপ। আমাদের বাজারের পরিস্থিতি খুব খারাপ।
খারাপ। কি হকারি করে তোমার স্বামী? আমলকি চাটনি আজওয়ান এগুলি এইসব। একটু জোরে বলবে, মানে দাঁড়াও। স্বামীও হকারি করে? কিসের কিসের হকারি? আমলকি চাটনি আজওয়ান এগুলি এইসব বেচে। আচ্ছা, তারপরেও অসুবিধা হচ্ছে তাই না? রোজ আসো স্টেশনে? আমি রেগুলারই থাকি। রেগুলার। এই ছেলে মেয়েদের নিয়ে বেরোতে হয়? স্কুলে পড়ে ওরা? হ্যাঁ, ওরা পড়ছে। পড়াশোনা করছে সরকারি স্কুলে? হ্যাঁ। আমি ওয়ানে। এসো। কিসে পড়ো বেটা? আমি ওয়ানে তুমি কিসে পড়ো মানা? পড়ি। 1 আর 4 মন দিয়ে পড়াশোনা করো তো? বাহ, এত কষ্টের মধ্যেও পড়াশোনা করছো তোমরা, ভেরি গুড। বন্ধুরা, শুনে নিলে আমাদের একজনের অতি সাধারণ, সবার মাঝে, মানে আমরা যে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তাদের মাঝেও দেখো আরও নিম্নবিত্তদের অবস্থা, তাদের একটা কাহিনী তুলে ধরার চেষ্টা করছি। এই ছোট বোনটির নাম হচ্ছে রিমা দেবনাথ, তাই তো? রিমা দেবনাথ রানাঘাট থেকে এসেছে। কি করছে সে সারাদিনের তার কি রুটিনের মধ্যে? স্বামীও হকারি করে, কিন্তু বাজার এতই মন্দা, হকার মার্কেটে, মানে হকার মার্কেট বলবো না, এই ট্রেনের হকারিতে এত মন্দা যে 2 মাসের বাড়ি ভাড়া দিতে পারেনি। আর সেই জন্য ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে তারা বেরিয়ে পড়েছে, যদি কিছু সাহায্য হয় সেই আশায়। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রিমা দেবনাথ, তাই তো? হ্যাঁ, রিমা দেবনাথ আর তার 2 ছোট ছেলে মেয়ের সঙ্গে। এটা হচ্ছে আমাদের বারাসাত স্টেশন। বারাসাতের স্টেশন। রোজই ও এখানে এই বনগা থেকে না, রানাঘাট থেকে রোজই ট্রেনে করে এই সব স্টেশনগুলোতে থাকে। তো তোমাদের কাছে এই জন্য ওকে তুলে ধরছি যে তোমরা কিন্তু দেখতে পেলে, তোমরা কিছুটা নিজের স্ব ইচ্ছাতে যতটুকু পারবে তাকে সাহায্য করো। থ্যাংক ইউ।